হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, তোমাদের আমি যেটা বলছি, কাজী নজরুল ইউনিভার্সিটির গন্ডগোলের পর যেভাবে তোমাদের এডমিশন নিতে হবে। একটু আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, সেখানে আমি ভালোভাবে দেখিনি সাইডে যে তোমাদের গুগল মিটের দ্বারাই তোমাদেরকে এডমিশন নিতে হবে। গুগল মিট মানে তোমাদের গুগল থেকে আহ, তোমরা প্লে স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করবে, সেই অ্যাপ থেকে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা গুগল মিটে জয়েন হয়ে তোমাদের কাউন্সিলিং করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর। তো কি করে কি করতে হবে সেটা তোমাদেরকে আমি জানাবো। তো প্রথমে তোমরা নোটিশটা দেখে নিই, নোটিশে কি বলেছে। তো যারা অলরেডি আমার 16 জন ভিডিও দেখে নিয়েছো, আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে 5 জন, তারা যদি আবার পুনরায় দেখো তো তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে বলেছে ইনস্ট্রাকশন ফর স্পোর্ট এডমিশন প্রসেস ফেজ 1 ফর admission of 5-year BLLB honors course of studies for the session 2024। 5 year LLB অনার্স এর ক্ষেত্রে যে তোমাদের এডমিশন নিতে হবে, 4টা কলেজ আছে, 4টা কলেজের মধ্যে তোমাদের এডমিশন হবে। প্রথমে সিট সংখ্যাটা বলে দিই। তো সিট সংখ্যাটা, তোমরা সিট সংখ্যা নিয়ে অনেক কনফিউশন, তো সিট সংখ্যা তোমাদের বলে দিই। তো 3 ইয়ার LLBর জন্য তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যাম্পাসে কোনো সিট নেই। বিনোদা ল কলেজে 60টা, আর দুর্গাপুরে 120টা, তারপর ল কলেজ অফ দুর্গাপুরে 120টা। তারপর 5 ইয়ার BLLBতে তোমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিএ এলএলবি অনার্সের জন্য 60টা এবং বিকমের জন্য 60টা, তারপর বিনোদা ল কলেজে 60টা, তারপর 120টা। ঠিক আছে, এবার তোমাদের কিভাবে এডমিশন নিতে হবে সেটা তোমাদের বলি। গুগল মিট লিঙ্ক, ঠিক আছে, গুগল মিট লিঙ্ক তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছে। এই লিঙ্কটা তোমাদের এভাবে কপি করতে হবে, আর আমি এই লিঙ্কটা তোমাদেরকে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো এখানে 23 তারিখে তোমাদের এডমিশন শুরু হয়ে যাবে। তো রিপোর্টিং টাইম বলেছে তোমাদের 10টা থেকে 10টা 11টার মধ্যে করতে হবে, এবং স্পট এডমিশন প্রসেস শুরু হয়ে যাবে 11টা 30 থেকে 12টা 20-র মধ্যে। তো প্রথমে যাদের হবে 11টা 30 থেকে 12টা 20-র মধ্যে, তোমরা সবাই আগেই জয়েন হয়ে নেবে, নাহলে পরবর্তীতে অ্যাট দ্য টাইমে যদি স্পট এডমিশনের টাইমে যদি তোমরা লিঙ্কে জয়েন হও, তাহলে সেখানে প্রবলেম দেখা দিতে পারে। তো সেখানে এসটি ক্যান্ডিডেটের সংখ্যা কত বলেছে, কত থেকে তোমাদের কাউন্সিলিং হবে। এসসি ক্যান্ডিডেট 1 থেকে 8 অল। তারপর এসসি ক্যান্ডিডেট 1 থেকে 72, এসটি 1 থেকে 8, এসসি 1 থেকে 72, ওবিসি এ 1 থেকে 54, ওবিসি বি 1 থেকে 47। তারপর এখানে কি বলেছে, 12টা 30 থেকে 1টা 30-এর মধ্যে তোমাদের হবে যাদের, তারা হচ্ছে টোটাল মেরিট লিস্ট, অ্যাজ পার মেরিট লিস্ট, তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ না হয়ে একদম পুরো মেরিট লিস্ট যেটা আছে সেটা 1 থেকে 245 পর্যন্ত হবে। তো তারপরে 1টা PM থেকে 2টা PM পর্যন্ত তোমাদের রিপোর্টিং টাইম। তারপর তোমাদের স্পট এডমিশন 2টা 30 থেকে 4টা 30। তারপর কাদের হবে, পরবর্তী যারা 245 থেকে 493 জন, ঠিক আছে, তাদের এডমিশন শুরু হবে। তো এই গুগল মিটের দ্বারাই তোমরা সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখো তোমাদের কি বলেছে, স্টেশন এডমিশন শ্যাল বি ডান স্ট্রিক্টলি অন দ্য বেসিক মেরিট লিস্ট। বেসিক মেরিট লিস্ট যেটা আছে সেটি অনুযায়ী তোমাদের স্পট এডমিশন শুরু হবে। এখানে কি বলেছে, ভেরিফিকেশন অফ দেয়ার এলিজেবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমাদের ভেরিফিকেশনের পরেই মেরিট র্যাঙ্ক যেটা আছে সেই লিস্টের ভেরিফিকেশনের পরে তোমাদের এলিজেবল হবে। তোমাদেরকে হচ্ছে অল এডমিশন আর প্রফেশনাল, তোমাদের প্রফেশনাল এডমিশন যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই সব বলেছে। এবং তোমাদের কি বলেছে, এডমিশন ফর ক্যান্ডিডেটস উইল বি কনফার্ম অনলি আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস অ্যান্ড আফটার পেমেন্ট এডমিশন ফি পেমেন্ট করার পর, এবং প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর এডমিশন ফিস পেমেন্ট করার পর হবে। তোমাদের অ্যাট দ্য টাইম তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদেরকে 10,000 টাকা দিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কি বলেছে, থ্রু দ্য অনলাইন মিডিয়াম ডেট অনলাইন স্পট এডমিশন প্রসেস, অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে 23 তারিখের মধ্যে। ঠিক আছে, মানে ওই দিনে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে 10,000 টাকা। এরপর তোমাদের ফার্দার যে পেমেন্ট আছে সেটা কি বলেছে, দ্য স্টুডেন্ট উইল হ্যাভ কমপ্লিট দ্য এডমিশন প্রসেস বাই প্রোভাইডিং দ্য ফিস অ্যাজ পার দ্য স্ট্রাকচার অফ respective college university by 2024/7 if a selection candidate does not formalities complete the process by making payment of the remaining fees the উইদিন দা, মানে কি বলছে এখানে, যদি তোমাদের 24 তারিখের মধ্যে যে কলেজ তোমরা নিলে সেই কলেজের মধ্যে যে পেমেন্টটা করা দরকার, যে ফি স্ট্রাকচার আছে সেই ফি স্ট্রাকচারটা দেখে তোমরা যদি পেমেন্ট না করো তাহলে তোমাদের
পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তারপর কি বলেছে, নো পেমেন্ট অফ এডমিশন ফিজ বাই দ্য সিলেক্টিং ক্যান্ডিডেটস, অল অ্যামাউন্ট টু ক্যান্সেলড অফ হিজ হার ক্যান্ডিডেটস অ্যান্ড ইজ সাচ কনটেক্সট হেয়ার উইল বি পার্টিসিপেট ইফ এনি সাবসিকুয়েন্ট ফেজ অফ দ্য এডমিশন প্রসেস। তোমাদের কি বলেছে, তোমরা যদি তারা পেমেন্ট না করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তার পরবর্তী লিস্টে নাম থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়টা। তোমরা যারা বুঝতে পেরেছো অলরেডি তারা খুব ভালো, আর যারা বুঝতে পারোনি, কিছু কনফিউশন, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।